উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র, একজন সচেতন রাজনীতিবিদ, দক্ষ সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, হাফেজুল হাদিস, পীরে কামিল এবং সময়ের অন্যতম প্রসিদ্ধ ব্যক্তিত্ব আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য ঐতিহাসিক ইসালে সাওয়াবের 5 দিন ব্যাপী মাহফিল উপলক্ষে 80তম তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, সত্য সন্ধানী তরুণ সমাজ, সচেতন তাওহীদি জনতা, পর্দার অন্তরায় মুহতারামা মা এবং বোন, প্রিয় আয়োজক, সম্মানিত অতিথিবৃন্দ, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা, এনএসআই, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ সহ সমস্ত শাখা প্রশাখার সদস্যবৃন্দ, সর্বস্তরের জনগণ, পর্দার অন্তরায় মা এবং বোন এবং দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, রাসূল প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনা লগ্নেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই সাথে মুনিবের রাজকীয় চৌকাঠ ধরে তার শাহী দরবারে বিনম্র শ্রদ্ধা বিজড়িত সালাম এবং শুকর গুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করে, নির্বাচন করে, চয়ন করে, জাস্টিফাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, ভালোবেসে, করুণা এবং অনুকম্পা প্রদর্শন করে এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার এবং আয়োজন করার তৌফিক দিয়েছেন। সে মুনিবের শাহী দরবারে আনুগত্যের মস্তক সবটুকু উজাড় করে দিয়ে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার সূচিতা লগ্নে দরুদ সালাম পরিবেশন করছে সে মহান ব্যক্তি সত্তার প্রতি যার আবির্ভাবে রহমতের জল প্লাবনে মহাবিশ্ব প্লাবিত হয়েছিল। দরুদ সালাম সে মহান ব্যক্তিত্বের প্রতি যার পদচুম্বনে মদিনা আল মুনাওয়ারার মরু ধুলোগুলো যথারীতি স্বর্ণে পরিণত হয়েছিল। দরুদ সালাম সে মহান ব্যক্তি সত্তার প্রতি যার আনিত কোরআন, রেখে যাওয়া হাদিস, সুন্নাহ এবং তরিকা ইলা ইয়াউমিল কিয়ামা তথা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর সকল সমস্যার একমাত্র সমাধান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে মুহাব্বতের সাথে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা কাহাফ থেকে আয়াতের অংশ বিশেষ পরিবেশন করেছি। আলোচ্য সূরা থেকে সামান্য আলোচনা, সামান্য দিক নির্দেশনার মাধ্যমে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ইত্যবসরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, মাটি ও মানুষের বক্তা খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক তিনি এসেছেন এবং তিনি রেস্টে আছেন। অল্প সময়ের মধ্যেই আপনাদের খেদমতে তার মূল্যবান বাণী পরিবেশন করবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনাকে ইহকালীন
এবং পরকালীন পাথেয় হিসেবে কবুল করুন বলে আমিন। যেহেতু আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য ইসালে সাওয়াবের মাহফিল, তাই ওনার ব্যাপারে দুই একটি কথা এখানে না বললে এটা না শুকরি হয়ে যায়। এজন্য আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, যারা ইতিহাস নিয়ে বিচার বিশ্লেষণ করেন, যারা ইতিহাস নিয়ে চিন্তা ফিকির করেন, তারা জানেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন। একদিকে ছিলেন একজন বলিষ্ঠ রাজনীতিবিদ, ব্রিটিশ আন্দোলনে যার সরাসরি হস্তক্ষেপ পাওয়া যায়, যিনি নির্যাতিত মানবতার কণ্ঠে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে এগিয়ে এসেছিলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একদিকে বলিষ্ঠ রাজনীতিবিদ, আবার ওই সময়ের পাক্ষিক, সাপ্তাহিক এবং মাসিক ও দৈনিক জার্নালে তিনি নিয়মিত লেখালেখি করতেন, সম্পাদনার কাজ করতেন। ওই হিসেবে তিনি একজন দক্ষ সাংবাদিকও বটে। শুধু তাই না, সুলুকিয়াতের জগতে তিনি ছিলেন সমকালীন এক অদ্বিতীয় বাঙালি আলেম। বাংলাদেশি, বাংলাভাষী আলেমদের মধ্যে যারা হাদিসের ব্যাখ্যা করেছে, কোরআনের তাফসীর করেছে, তাদের মধ্যে জাস্টিফাই কেন্দ্রিক যে জ্ঞান, অর্থাৎ হাদিসের মধ্যে যে প্রকার ভেদ হয়, সহিহ হাদিস, মওযু হাদিস, জাল হাদিস, দুর্বল হাদিস ইত্যাদি ইত্যাদি, এই রিজাল শাস্ত্র নিয়ে সর্বপ্রথম যে বাঙালি আলেম কথা বলেছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস। ওনার আগে কোন বাঙালি আলেম এই বিষয়ে গবেষণাও করে নাই, বলেও নাই। সবার আগে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই চ্যাপ্টার লিখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওনার ব্যাপারে বিশাল আলোচনা হয় না, আমরা অনেকে জানি না, তাই করি না, যেই কারণে এই বিষয়গুলো আমাদের জানার অন্তরায় থেকে যায়। আরেকটি কথা হলো, হাদিসের মধ্যে যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ করেন তাকে হাফিজুল হাদিস বলা হয়। যিনি 2 লক্ষ বা 3 লক্ষ হাদিস মুখস্থ করেন তাকে হাকিম বলা হয়। যিনি 3 লক্ষের ঊর্ধ্বে হাদিস মুখস্থ করেন তাকে হুজ্জাত বলা হয়। এটা যদিও হাদিস শাস্ত্রের ভাষা না, এটা আমাদের পারিভাষিক প্রচলনগত একটি শব্দ। আর 1 লক্ষ হাদিস মুখস্থ করলে, জানা থাকলে তাকে হাফিজুল হাদিস বলা হয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। আমি ইতিহাস ঘাটাঘাটি করে পেয়েছি, এর মধ্যে 33,000 হাদিস সনদ সহ, অর্থাৎ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন মানুষ এই হাদিসকে ক্যারি করেছে, সংরক্ষণ করেছে, এই সকলের নাম, ঠিকানা সহ তাদের বায়োডাটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল। কানে হাত দিয়ে ওয়াজ করতেন, এবং আমাদের ওয়াজে মাইক ব্যবহার হয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির এক জীবন্ত কারামত ছিল, ওনার বয়ানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও তিনি মাইকে কথা বলতেন না, কিন্তু মাইকে যেভাবে শব্দ সকলের কানে পৌঁছে, তার স্টেজের প্রথম ব্যক্তি থেকে নিয়ে 1 লক্ষ মানুষের ভেতরে 1 লক্ষ নাম্বার যেই ব্যক্তি সর্বশেষ, তিনিও মাইকের মতো করে সমানে আওয়াজ শুনতে পেতেন। সুবহানাল্লাহ। এই হলো ওনার সাধারণ পরিচয়। যদি অসাধারণ পরিচয় বলি, তিনি ছিলেন আওলাদে রাসূল, মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, প্রধানতম ছাত্র ফুরফুরা শরীফের সিলসিলায়। এবং ফুরফুরা শরীফের সিলসিলায় আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, সহস্রাধিক আলেম বের হয়েছে। এদের মধ্যে যুগ শ্রেষ্ঠ আলেমের অভাব নাই, হাজার হাজার আলেমের নাম বলতে পারবো, কিন্তু আমার গবেষণায় দেখা এই হাজার হাজার, লক্ষ লক্ষ আলেমের মধ্যে সবচাইতে বেশি জানতেন যিনি, বড় আলেম ছিলেন যিনি, তিনি হলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি।
আল্লামা আওলাদে রসুল আবু বকর সিদ্দিক আল কুরাইশি সদরে আলা, ফুরফুরার সদরে আলা, প্রধানতম পীর, তার আর এক ছাত্র হচ্ছেন সারসিনার হযরত নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার যে পীর শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনজন ছাত্র। কয়জন? নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র তিনজন। একজন হলেন শাহ ফতে আলী ওয়াইসি, যেই সিলসিলা থেকে ফুরফুরার আলা হযরত হয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তরিকা। আর এক ছাত্র হলেন কারামাত আলী জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি, যেই সিলসিলায় আস্তে আস্তে এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, বর্তমান যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবরা, ওনাদের যে সিলসিলা জৈনপুরি সিলসিলা। আরেকটি সিলসিলা হলো ওনার আর এক ছাত্র নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা দেখেন, ওনার সিলসিলার যে দাদা যান, দাদা পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, সেই নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি এক ছাত্র কারামাত আলী জৈনপুরি, আর এক ছাত্র ফতে আলী ওয়াইসি, আর এক ছাত্র নূর মোহাম্মদ জানজানবী। এই নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যেই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির পুত্র আমাদের এই মাহফিলের সর্বশেষ দিন আখেরি মোনাজাত যেদিন হবে, ওই দিন বাদেশা উজানের বর্তমান যে পীর, অর্থাৎ ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যে পুত্র, তিনি আসবেন আলহামদুলিল্লাহ বলি। ইনশাআল্লাহ ওনার এই প্রথম আমাদের এই মাহফিলে এই প্রথম ওনার আগমন। 30-35 বছর আগে উনি টেকেরহাট একবার এসেছিলেন, আর আমরা এই প্রথম উজানির পীর সাহেবকে আনছি। আলহামদুলিল্লাহ ওই দিন আপনাদের দাওয়াত রইল। ওনার বয়ান, চিশতিয়া তরিকার যে ইশক মাখা বয়ান, ইনশাআল্লাহ সে বয়ান তিনি করবেন। এই হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছাত্র চরমনাইর আলা হযরত আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আর ইসহাক রহমাতুল্লাহ আলাইহি থেকে চরমনাইর সিলসিলা। তাহলে চরমনাইর সিলসিলার গুরু মূল শিকড় গিয়ে পৌঁছলো কোথায়? নূর মোহাম্মদ নিজামপুরি। ঠিক তেমন এই একই তরিকায় গিয়ে জৈনপুরি তরিকা, সেই তরিকায় গিয়েই পৌঁছলো আবার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তরিকা। সুবহানাল্লাহ। আমরা জানি না, তাই মনে করি মনে হয় চরমনাই একটা আর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা। এটা না জানার কারণে আমরা বলি চরমনাই, সারসিনা, জৈনপুরি তিন তরিকার মূল শাখা গিয়ে এক জায়গায় মিলেছে নূর মোহাম্মদ নিজামপুরি। আমরা সকলে সুলুকিয়াতের জগতে তাদের সন্তান, সেই হিসেবে তরিকা নিয়ে কোনো মারামারি চলবে না, কোনো গ্রুপ চলবে না, কোনো দলাদলি চলবে না। আমাদের একটাই তরিকা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। সেই তরিকা চরমনের তরিকা, সেই তরিকা সারসিনার তরিকা, সেই তরিকা জৈনপুরের তরিকা, সেই তরিকা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তরিকা। ঠিক কিনা? এজন্য ভেদাভেদ, হানাহানি, মতপার্থক্য, দলাদলিকে ভুলে গিয়ে আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিলেন। বিশ্ব নবীর দাওয়াতে মক্কা কেঁপে উঠল। মক্কার লোকদের মধ্যে নতুন করে বিপ্লব শুরু হলো। কারো কারো মধ্যে ইসলামের চেতনা লালিত হলো। কেউ কেউ ইসলামের বিরুদ্ধে আচরণ করে ইসলামের বিপক্ষে অবস্থান নিল। এমন তো অবস্থায় তারা যত ষড়যন্ত্র, যত চক্রান্ত করেছে সব হেরে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ তাদের উপরে বিজয়ী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পাঠিয়েছি বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত,
কোরআন এবং সত্য দিন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দেবেন, এ পৃথিবীর কোন শক্তি তাকে হারাতে পারবে না, সবার উপরে ইসলাম বিজয়ী হবে, সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত তাগুত আজকে ইসলামকে টার্গেট করেছে। আমার ইসলাম ভারতে আক্রান্ত, আমার ইসলাম কাশ্মীরে আক্রান্ত, আমার ইসলাম পাকিস্তানে আক্রান্ত, আমার ইসলাম বার্মায় আক্রান্ত, আমার ইসলাম ফিলিস্তিনে আক্রান্ত, আমার ইসলাম গাজায় আক্রান্ত, আমার ইসলাম আজ সারা পৃথিবীতে আক্রান্ত। এই অবস্থায় ইসলামকে আক্রান্ততা থেকে যদি আমাদেরকে উদ্ধার করতে হয়, আল্লাহ তাআলা যেই বাণী আমাদেরকে শুনিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রুজুকে শক্ত করে ধরতে হবে। দলাদলি মতপার্থক্য ছেড়ে দিয়ে এক এবং নেক হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য সকলকে এক হয়ে যেতে হবে। তাহলে আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, ঠিক কিনা? আজ অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলতে হয়, আল কুফফারু মিল্লাতু ওয়াহিদা, তাম পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি এক হয়েছে। আল্লাহর কসম, গোটা দুনিয়ার মুসলমান যদি এক হয়ে যায় আর তারা আল্লাহু আকবারের স্লোগান দেয়, এই স্লোগানের সামনে গোটা পৃথিবীর তাগুতি শক্তি উড়ে যাবে। কারণ তাদের কোনো গার্ডিয়ান নাই, মাওলা নাই। আমাদের গার্ডিয়ান আছে, আমাদের মাওলা আছে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আমাদের আল্লাহ আছে, ওদের আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য কাফেররা পরাজিত এবং পরাভূত হয়ে সর্বশেষ তারা চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে হারানো যায়। এবার তারা নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবিল মুঈত নামক দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিল। সেখানে গিয়ে ইহুদিদের থেকে পরামর্শ নিয়ে আসো, ইহুদিরা কি বলে, তাদের থেকে একটি কৌশল শিখে মুহাম্মদকে আটকাও, বলি নাউজুবিল্লাহ। ইহুদিরা বলল মুহাম্মদকে 3টা প্রশ্ন করবে, এই 3 প্রশ্নে সে আটকে যাবে যদি সে নবী না হয়। কিন্তু নবী হলে তাকে আটকানো যাবে না, কারণ ইহুদিরাও জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে হেরে যেতে আসে নাই। এই কোরআন কি পৃথিবীতে হেরে যেতে আসছে? কোরআন কি হেরে যাওয়া কিতাব? ইসলাম কি হেরে যাওয়ার ধর্ম? আরে ইসলাম তো ওই ধর্ম, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা পৃথিবীতে ধারণ করেছেন সেই জাতি। হাজ্জাজ ইবনে ইউসুফের সময় মুসলমানদেরকে একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল। হাজ্জাজের কাছে যিনি চিঠি লিখলেন যে আমাকে থাপ্পড় দিয়েছে, এর প্রতিশোধ নাও, না হয় আল্লাহর আদালতে মামলা করব। এ কথা বলার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে ধরে নিয়ে গেল, নিয়ে বলল তুমি তাকে থাপ্পড় দিয়েছো, তোমাকে এখন সে থাপ্পড় দিবে। মুসলমান বলল না, আমি তাকে থাপ্পড় দিব না, তাকে জানিয়ে দাও মুসলমানের এই চোয়ালটা আল্লাহ কাফেরের থাপ্পড় খাওয়ার জন্য বানায় নাই। সুবহানাল্লাহ, এই কথাটা তাকে জানিয়ে দাও, আমি আর কিছু চাই না। সে কালবে রোম তার বাদশার কাছে গিয়ে এই মেসেজ দেবে। মুসলমান তো ওই জাতি, মুসলমান তো ওই জাতি। আল্লাহর নবী বলেছেন যুদ্ধের প্রয়োজন হয়েছে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও এবং এগিয়ে আসো। সকলে এসেছে, মা এসেছে তার সন্তান নিয়ে। আল্লাহর নবী বলেছে ওগো মা, তুমি কাকে নিয়ে এসেছো? এই সন্তান তো দুধের শিশু, এই সন্তান নিয়ে আমি কি করব? আমার ঘোড়া চালানোর প্রয়োজন, আমার জিহাদ করার প্রয়োজন, আমার তরবারি চালানোর প্রয়োজন। তোমার সন্তান ঘোড়া চালাতে পারবে না, তোমার সন্তান তরবারি চালাতে পারবে না, তোমার সন্তান জিহাদ করতে পারবে না। আমি তাকে দিয়ে কিভাবে যুদ্ধ করব? আল্লাহর নবীর সাহাবিয়া এই মা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি আমার সন্তান ঘোড়া চালাতে পারে না, আমি এও জানি
আমার সন্তান তরবারি চালাতে পারে না, আমি এও জানি আমার সন্তান জিহাদ করতে পারে না, কিন্তু আমি এটা জানি আপনার বেঁচে থাকার প্রয়োজন আছে। এই জন্য কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আপনি তখন ঢাল হিসেবে আমার সন্তানকে তাদের সামনে উপস্থাপন করলে আমার সন্তানের কলিজা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। আমার সন্তানের বিনিময় হলেও আপনাকে পৃথিবীতে জীবিত দেখতে চাই। আমার ইসলাম তো আমাকে এই শিক্ষা দেয়, ঠিক কিনা ভাইরা আমার? সেই ইসলাম তো হেরে যেতে পারে না। মাদিনার ইহুদিরা কয়টা ষড়যন্ত্র করেছে? তিনটা। নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবিল মুইতকে বলেছে তিনটা প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন, কিছু যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের অবস্থা কি হয়েছিল? দুই নাম্বার প্রশ্ন, এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি সারা দুনিয়ায় পর্যটন করেছেন, ভ্রমণ করেছেন? তিন নাম্বার, জুলকারনাইন সম্পর্কে সে কি জানে? কোন কোন তাফসীর গ্রন্থে এসেছে তিন নাম্বার প্রশ্ন হলো রুহু সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। আমাদের যে সোল, যে রুহু, যে প্রাণ, এইটা কি, এই সম্পর্কে জিজ্ঞেস করবে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন তাহলে তিনি সত্যিকারের নবী, তোমরা তাকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আসলো, আমার নবী মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, রহমাতের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তাদের প্রশ্নগুলো নিলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, এই জন্য আমার নবী বললেন আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলবো, আজকে তোমরা যাও, কালকে এসে তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে যেও। সুবহানাল্লাহ। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। এটা যে বলতেই হবে এরকম না, কিন্তু নবী হিসেবে যে ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল একটু স্লো হও, যেহেতু ইনশাআল্লাহ কালকে বলবো এটা হয় নাই, তাহলে কিছুদিন ওহী বিরত থাক, একটু বিরতি দাও। পরের দিন আসলো মক্কাবাসীরা, হে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, প্রশ্ন তিনটার উত্তর দিবে, আমরা এসেছি, জিবরাইল তো আসে নাই, এখন কি করার? আল্লাহর নবী এবার বিচলিত হয়ে গেলেন। তারা বলল, এবার বুঝতে পেরেছি ইহুদিরা তাহলে যেই পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষায় মোহাম্মদ ফেল করলো। বলি নাউজুবিল্লাহ। ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসলে আল্লাহর নবীর কষ্ট হতো। কিতাবের মধ্যে এসেছে আমার নবী যেই উটের পিঠে বসা থাকতেন, কাসওয়া, সেই কাসওয়া ওহীর ভার বহন করতে না পেরে হাঁটু পর্যন্ত বালুর মধ্যে গেড়ে যেত। সুবহানাল্লাহ। এত ভারী ওহী, এত ভারী। নবী ঘেমে যেতেন, নবীর চেহারা ধূসর বর্ণ হয়ে যেত এই ওহী ধারণ করতে গিয়ে, এত কষ্ট হতো। এরপরেও ওহী বন্ধ হলে আমার নবী পাগল পারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ কষ্টের মধ্যে মজা আছে। এই মজা কি মজা, এটা আমার আল্লাহ জানে আর আমার রাসূল জানে, এছাড়া আর কাউকে এই মজা বলা যাবে না। আল্লাহর নবী এভাবে ওহীর জন্য অপেক্ষা করছে। মক্কার দরবারে খবর হয়ে গেল মুহাম্মাদের সাথে যেই জিন ছিল, শয়তান ছিল, সেই জিন চলে গেছে, শয়তান চলে গেছে। মুহাম্মদ এখন আর কিছু বলতে পারে না। সে আসলে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সে ভণ্ড নবী, সে মিথ্যাবাদী, সে পাগল, সে মাজনুন, এইভাবে অপবাদ দিতে লাগলো। আমার নবী এত অপবাদ নিয়ে আমার নবী সইতে পারে না। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি এসে গেল। আর আমার নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি আমার আল্লাহ তাআলা কিছুতেই বরদাস্ত করতেন না। আর এটা তো স্বাভাবিক।
হাসরের ময়দানে বিচার দিনে যখন সকলে নফসি নফসি করবে, আহকামুল হাকিমিন হবেন আল্লাহ, কহর রূপ ধারণ করবেন, কোন নবী কথা বলতে পারবে না। এমন সময় সকলের জবান বন্ধ হয়ে গেছে, আমার নবী ওই সময় মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমার নবীর চোখে পানি দেখে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, মুহাম্মদ বদরে কেঁদেছো, উহুদে কেঁদেছো, খন্দকে কেঁদেছো, মদিনায় কেঁদেছো, মক্কায় কেঁদেছো, আর কত কাঁদবে তুমি না জানো? তোমার চোখের পানি আমি রবের বরদাস্ত হয় না। ইরফা রাসাক, মাথা উঠে ফেলো, কুল তুসমা, তুমি বলো, যা বলবে আমি তাই শুনবো। ওয়াসমা কুল তুসমা ওয়াশফা তুশাফা, তুমি শাফাত করো আমি কবুল করব, আর তুমি যা বলবে আমি তাই শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাবেন, আরশে আজিমের পাশেই মাকামে মাহমুদের চেয়ার। আমার নবীকে বলবেন, মাকামে মাহমুদে আপনি বসেন। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ মাকামে মাহমুদের তো পাখা আছে, সে তো উড়তে পারে। সুবহানাল্লাহ। আমি যদি এখানে বসি আর সে উড়ে উড়ে আমাকে নিয়ে জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আপনি আদেশ করেছেন আমি বসতে বাধ্য, কিন্তু আমি হাত রাখলাম মাকামে মাহমুদে, আমি হাত রাখলাম, আপনার আদেশ পালন করলাম, আমাকে আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েন না। আমার একটা আপনা উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতের ভোগ বিলাসে মজা পাবো না। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আমার আল্লাহ আমাকে শুনিয়েছে, হে মুহাম্মদ আপনি কি চান, যা চান তাই দেওয়া হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তুমি যা চাও তোমাকে তাই দান করবেন। এই কথা যখন আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন পর্যন্ত রাজি হবেন? আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ আপনি রাজি হওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার উম্মত গুলো একটা আদনা থেকে আদনা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না। সেই নবীর চোখের পানি। 15টা দিন হয়ে গেছে, লোকেরা বদনাম শুরু করে দিয়েছে, নবীর চোখে পানি এসেছে। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল 70,000 ফেরেশতার বহর প্রটোকল নিয়ে আমার নবীর কাছে এই সূরা নাযিল করো। সুবহানাল্লাহ। সূরা কাহাফ, যেই সূরা পরিবেশন করেছে এই সূরা নাযিল হলো। এই সূরা এবার নাযিল হলো রাহমাতাল লিল আলামিনের উপরে এসে সূরা নাযিল হয় যে আসহাফে কাহাবের ওই লোকগুলো অর্থাৎ 7 জন যুবকের কাহিনী। এই যুবকরা যে দেশে বাস করতেন, এই দেশটা মুলকে শামের মধ্যে। আলোচ্য ঘটনাটি হযরত ঈসা রুহুল্লাহর সমসাময়িক বা তার পূর্বে এটা ঘটেছিল জর্দান, সিরিয়া, মুলকে শামের মধ্যে। সেখানে একটি যে বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল দাকিয়ানুস, কোন কিতাবে লেখে দিকিয়ানুস। এই বাদশা, সে ছিল একজন পৌত্তলিক, বলি নাউজুবিল্লাহ। মেলা বসিয়েছে এবং সেই মেলার মধ্যে সে সিদ্ধান্ত নিয়েছে তার দেশের সকল জনগণ মূর্তির সামনে মাথা নত করবে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। মুসলমান মাথা নত করবে একমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? সেজদা দেব একমাত্র কাকে? কোন দরগাকে, দুর্গাকে, বাজারকে, মাজারকে, কাসিমকে, কচ্ছপকে, ভণ্ডপীরকে, আটরশিকে, চন্দ্রপাড়াকে, আমগ্রামকে, কোন ভণ্ডপীরকে সেজদা দেওয়া যাবে? সেজদা দেব যাকে তিনি কে? ওই আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যায় না, যায় না, যায় না। শুধু সেজদা নয়, তাদের পূজায়, তাদের পার্বণে যাওয়া যায় না। দেশ হিসেবে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। তাদের পূজা পার্বণ তারা আদায় করবে, কিন্তু কোন মুসলমানের বৈধ সন্তান তাদের কাছে যেতে পারে না। গেলে সে আমার নবীর উম্মত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, ঠিক কিনা?
যেই দলের হোক, যেই দলের হোক, যেই মতবাদের হোক, যত বড় নেতা হোক, কোন পূজায় কোন মুসলমান শুভেচ্ছা জানালে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এই 7 যুবক তারা গাছের নিচে এসে বসলো, কেউ কাউকে চেনে না, এরা কোনো সাধারণ পরিবারের সন্তান না, মন্ত্রী মিনিস্টারের ছেলে। একজন একজন করে একটি গাছের নিচে এসে বসে 7 জন একত্রিত হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, সকলে তো মূর্তি পূজা করছে, তুমি কেন করো না? সে বলে, আমি এই জন্য করি না যে মূর্তি পূজা করা জায়েজ নাই, এবং ইসলাম বলে সেজদা দেব একমাত্র। এবার বলতেছে, ভাইরে আমরাও তো এই ভেবে গাছের নিচে আশ্রয় নিয়েছি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। এজন্য আমরা তাদেরকে সেজদা দেই নাই, মূর্তি পূজা করি নাই, পৌত্তলিকতা ছেড়ে এখানে আশ্রয় নিয়েছি। এই যে তারা এখানে বসেছে, এবার তারা পরিচিত হয়, একের জন্য অন্যের মহব্বত তৈরি হয়ে যায়। 7 জন যুবক এবার বলে, আমরা যদি মরেও যাই তাও কোনোদিন কোন দুর্গার সামনে মাথা নত করব না, আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব। এই বলে তারা সংঘবদ্ধ হলো। ইতিমধ্যে ওই সময়ের গোয়েন্দা বাহিনী, ওই সময় জাসুস যারা ছিল, এরা গোয়েন্দাগিরি করে খবর বের করে বাদশার কাছে পৌঁছে দিল, ও দেখিয়ানুস বাদশা, তোমার রাষ্ট্রে, তোমার দেশে, তোমার মন্ত্রী বর্গের মধ্যে 7 জন বের হয়েছে এমন, যারা তোমার রাষ্ট্র ধর্ম পৌত্তলিকতাকে মেনে নেয় না, যারা রাষ্ট্র ধর্ম ইসলাম চাচ্ছে। বলি সুবহানাল্লাহ। আমাদের রাষ্ট্র ধর্ম কি? জোরে বলেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমার কবরের দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, তোমার দিন কি ছিল? দিন হলো ইসলাম। আজকে আফসোসের সাথে বলতে হয়, কিছু কুলাঙ্গার তারা রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে আজকে বড় বড় কথা বলছে। আল্লাহর কসম করে, আল্লাহর কিতাবকে সাক্ষী রেখে বলছি, তোমরা যদি আমার ইসলামের দিকে বাঁকা দৃষ্টি দিকে তাকাও, বাঁকা আঙুল দাও, আঙুল সোজা করার মন্ত্র আমাদের জানা আছে। আমার দেশে, বাংলাদেশে, এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এ ব্যাপারে উগ্রতা দেখালে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? ভাইরা আমার, রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন পথ, মত, অন্য কোন আদর্শ, অন্য কোন ইজম, অন্য কোন মতাদর্শকে অবলম্বন করবে, ফালা ইউকবালা মিনহু, তার নামাজ, তার রোজা, তার হজ, তার কোরবানি, তার বিয়ে, তার সমাজ, তার নামাজ, কোনো কিছু আল্লাহ কবুল করবে না। বলি নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। বলি নাউযুবিল্লাহ। খবর হয়ে গেল, এই 7 জনকে অ্যারেস্ট করো। 7 জনকে ধরে আনা হলো। এবার বাদশা দেখে এই 7 জন তারা কোনো সাধারণ মানুষ না, তারা মন্ত্রী মিনিস্টারের ছেলে। বলল তাদেরকে শাস্তি দেওয়া হোক। শাস্তি দেওয়া আরম্ভ হয়ে গেল। কঠিন শাস্তির মুহূর্তে তারা সিদ্ধান্ত নিল, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু জীবন চলে গেলেও ঈমান দিব না, ঠিক কিনা? এটাই মুসলমানের আদর্শ হওয়া দরকার। প্রয়োজনে জীবন চলে যাবে। এই জীবন দিয়ে কি হবে? জীবন দিয়েছে কে? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার? আমার মরণ কার? আমার কোরবানি কার? আমার নামাজ, আমার সমাজ, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু যার জন্য উৎসর্গিত, তিনি কে? আল্লাহ। আমরা সেই আল্লাহ দেব না, কল্লা দিতে রাজি আছে, ঠিক কিনা? যদি সিচুয়েশন তৈরি হয় ইসলামের জন্য, প্রয়োজনে কল্লা দিতে হবে, না হয় আল্লাহ দিতে হবে, তাহলে আমরা কল্লা দিয়ে দেব, কিন্তু আল্লাহ দিব না। এই সংকল্পকে হৃদয় ধারণ করে আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছি? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে
ভাইরা আমার, এবার সিদ্ধান্ত হলো শাস্তি দিয়ে কাজ হচ্ছে না, তাদেরকে যত শাস্তি দেয় তারা শাস্তি মাথা পেতে নেয়। সুবহানাল্লাহ, এটা তো আমার ইসলাম। জাফর থানেশ্বরী কওমি মাদ্রাসাকে অনেকে দেখতে পারো না, আবার বলো যে এদের সর্বোচ্চ এইম এবং টার্গেট হলো একটা মাদ্রাসা, একটা মসজিদ। তোমাদেরকে বলি, কওমি মাদ্রাসা ছাড়া এদেশের স্বাধীনতাকে চিন্তা করা যায় না, ঠিক কিনা? এদেশের স্বাধীনতা যাদের হাত ধরে এসেছে, ব্রিটিশ থেকে যাদের হাত ধরে আমরা মুক্তি পেয়েছি, তারা হলেন আমার কওমের সূর্য সন্তান, ঠিক কিনা? ভাইরা আমার, সেই ব্রিটিশ বিরোধী এক অকুতোভয় সৈনিকের নাম হলো জাফর থানেশ্বরী। তাদেরকে ধরে জেলের মধ্যে নিয়ে দেওয়া হলো আন্দামান কারাগার, পানির নিচের কারাগার। সেখানে তাদেরকে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে ব্রিটিশ সরকার জাফর থানেশ্বরীকে মৃত্যুর ঘোষণা দিয়ে ফাঁসি কার্যকর করার জন্য আদেশ দিল, কিন্তু চেয়ে দেখে জাফর থানেশ্বরী ফাঁসির কথা শুনে হাসছেন। সুবহানাল্লাহ। সৈয়দ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হয় তিনি হাসে। মানুষ জিজ্ঞেস করে, সৈয়দ কুতুব, আপনি তো মরে যাবেন, আপনার ফাঁসি হবে, একটু পরে আপনার মৃত্যু, আপনি হাসেন কেন? তিনি বলেন, তোমরা দেখো আমি মৃত্যুর দিকে যাচ্ছি, আমি দেখি আমি জীবনের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। এরা হাসে কেন? বলে এরা মুসলমান, এরা কল্লা দেয় কিন্তু আল্লাহ দেয় না, এরা কল্লা দেয় কিন্তু আল্লাহ দেয় না। এরা আল্লাহর জন্য জীবন দিতে পারে, এরা আল্লাহর জন্য মরতে পারে। এদের সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ সবকিছু এরা ত্যাগ করতে পারে একমাত্র কার জন্য? শাস্তি দিয়ে মেরে এদেরকে, এদের মুখের হাসি কেড়ে নেওয়া যাবে না। এবার বলল, ঠিক আছে, তাকে জেলে পাঠাও। যেহেতু তারা মৃত্যু ভয় পায় না, জেলে পচে পচে মরবে। জাফর থানেশ্বরীকে এবার জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেল গাড়িতে উঠানো হয়েছে। সামনেও কাটা, পিছনেও কাটা, দুই দিকে কাটার পোশাক রেখে তাকে মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হলো। জেলের রেলের বগিগুলো এভাবে দোলে, আর এক একটা কাঁচার খোঁচা লেগে পিঠ এবং সিনা ক্ষত বিক্ষত হয়ে যায়। বারবার বলে, এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে শুধুমাত্র তুমি আল্লাহকে ছেড়ে দাও, স্বাধীনতা সংগ্রামকে ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। জাফর থানেশ্বরী বলে, যত শাস্তি দাও না কেন সব ছাড়তে পারি, আল্লাহকে ছাড়তে পারি না। রাস্তা দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, দুই দিকে মানুষ দাঁড়িয়ে গেছে। তাদের মধ্যে একটা মহিলা বোরকা পরা, তার কাছে কয়েকটা শিশু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। জাফর থানেশ্বরী বুঝতে পারলেন এরা আমার সন্তান এবং আমার স্ত্রী। তিনি কাছে গেলেন, ব্রিটিশের পুলিশ তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, তোমার তো যাবজ্জীবন জেল হয়ে যাবে, আর কোনোদিন তোমাকেও আমরা দেখব না, আমাকেও দেখবে না। আমাকে এবং আমার এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে কার কাছে রেখে গেলে কিছু বলে যাও। এবার তিনি বললেন, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা জান হাজরা আর ইসমাইলকে যেভাবে আল্লাহর কাছে রেখে গিয়েছিল, ওইভাবে তোমাদেরকেও আমি আল্লাহর কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ। এরপরেও সন্তান চলে যাক, স্ত্রী চলে যাক, পুত্র চলে যাক, জীবনের সব দিতে রাজি আছি, কিন্তু আমার ঈমান দিতে আমি রাজি না। কেউ যদি মনে করে রাষ্ট্র শক্তি এবং সমাজ শক্তির সাথে তালে তাল লাগিয়ে ইসলাম কায়েম করে ফেলবে, বোকার স্বর্গে বাস করেন, ঠিক কিনা? যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে রাষ্ট্র শক্তি। সেই রাষ্ট্র শক্তি ফ্যাসিস্ট থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আমরা দখলদার আধিপত্যবাদীদের থেকে এখনো মুক্তি পাই নাই, ঠিক কিনা? আধিপত্যবাদী শুধু ভারত নয়, আমেরিকাও আধিপত্যবাদী। ভারত এবং আমেরিকা মুক্ত হতে পারলে সেদিন প্রকৃতভাবে আমার বাংলাদেশ স্বাধীন হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিক বলে আমিন। 7 জন যুবক, এদের মুখে হাসি,
এবার বলল ঠিক আছে, তাদেরকে যেহেতু শাস্তি দিয়ে হবে না, হাজার হাজার জনগণের সামনে তাদেরকে উলঙ্গ করো। বলি নাউজুবিল্লাহ, ল্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও। কি নির্যাতন! এবার তাদেরকে উলঙ্গ করে দেওয়া হলো। লজ্জায় তারা জমিনের দিকে তাকিয়ে রইল। দুই চোখের পানি ফোটায় ফোটায় জমিনকে ভিজিয়ে দিল, আর সংকল্প করলো, দয়াময় রব্বুল আলামিন, তোমার জন্যই তো আমরা অ্যারেস্ট হয়েছি, জীবনকে হাতের তালুতে নিয়েছি, মরতে হয় তোমার জন্য মরব, ইজ্জত দেয়ার মালিক তুমি, আরো শাস্তি দিলেও আমরা ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার। এই চেয়ারটা যে কোনো একটা চেয়ার ভাইরা আমার, এবার উলঙ্গ করেও কাজ হচ্ছে না। এই যে দিনের জন্য উলঙ্গ করে দেয়া, এটা যুগে যুগে এসেছে। নমরুদ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করেছিল, নাউজুবিল্লাহ। তাতে কি আমার বাবার সম্মান কমে গেছে? আরে জান্নাতের পোশাক সবার আগে আমার বাবা পাবে, সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতের পোশাক কে পাবে? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে কেন পাবে? বলেছে ইসলামের জন্য তাকে বস্ত্রহীন হতে হয়েছিল, এই জন্য আল্লাহ পাক সবার আগে জান্নাতের পোশাক ইব্রাহিম খলিলুল্লাহকে পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুমাইয়াকে তার সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছিল। সুমাইয়ার ছেলে আম্মার বিন ইয়াসির বারবার কান্না করছিল, বলছিল, ইয়াসির, আম্মার, তোমার মাকে ছেড়ে দেওয়া হবে, একবারের জন্য হলে তুমি ইসলাম ত্যাগ করো। সুমাইয়া বলেছিল, ইয়া ওয়ালাদি মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামাল কুফফার। এমন ছেলে পেটে ধরি নাই যে ছেলে কাফেরের সামনে ঈমান ত্যাগ করতে পারে। আমাকে মেরে ফেলো, এরপরেও তুমি ঈমান ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ঠিক আছে, তাকে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ। মাকে উলঙ্গ করে দিচ্ছে সন্তানের সামনে, যাতে করে সন্তান ইসলাম ছেড়ে দেয়। হাত দুটি খুঁটির সাথে বাঁধা। আম্মার বিন ইয়াসির বলছে, আল্লাহ, জমিনটা ফাঁক করে দাও, আমি জমিনের মধ্যে ঢুকে যাই। এই চিত্র আমি কিভাবে দেখব? ইসলাম কি এমনি এমনি এসেছে আমাদের সামনে? এমনি এমনি পেয়েছি? আমরা মনে করি ইসলাম স্বাভাবিক পেয়েছি। না না, ইসলামের পর্যন্ত আসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ আল্লাহর জন্য কোরবানি করতে হয়েছে, ঠিক কিনা? সেই কোরবানি যদি আসে, আমরা ত্যাগ করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ জীবন দিয়ে হলেও ইসলামের জন্য, ইসলামের বিজয় কেতনকে উড়িয়ে রাখার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন বলি আমিন। ভাইরা আমার, মায়ের বস্ত্র খুলে নেওয়া হলো। আম্মার বিন ইয়াসির মাথাটা নিচুর দিকে এভাবে দিয়ে রাখছে। আবু জেহেল বলল, মাথাটা উঁচু করে চোখ দুইটা খুলে বড় করে ধরে মায়ের দিকে তাকে চোখ ফিরাও, যাতে করে মায়ের উলঙ্গ দেহটা সে দেখে। নাউজুবিল্লাহ। এবার হযরতে সুমাইয়া আবু জেহেলকে ভৎসনা করল। আবু জেহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিল। এরপরেও একবারের জন্য হযরতে আম্মার বিন ইয়াসির তিনি ঈমান ছাড়েন না। এটা তো ওই জাতি, এটা তো ওই জাতি। ভাইরা আমার, এবার তারা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু সে ঈমান তারা ত্যাগ করছে না, এই 7 জনকে আলটিমেটাম সময় দাও। যেহেতু সাধারণভাবে তারা এটা মেনে নিচ্ছে না, তাদেরকে সময় দাও। তারা সময় নিয়ে, আমার দিকে তাকান, হুজুর আসবে, আলহামদুলিল্লাহ বলি, সময় নিয়ে তাদেরকে বসাও। এবং তারা যেহেতু সাধারণ পরিবারের মানুষ না, অসাধারণ পরিবারের মানুষ, তাই তাদেরকে সময় দিয়ে ভাবতে দাও। আগামীকাল পর্যন্ত তারা সিদ্ধান্ত নেবে তারা কি চায়। তারা যদি তাদের ধর্ম ছেড়ে আমাদের পৌত্তলিকতাকে মেনে নেয়, তাহলে আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবো। আর যদি তারা তাদের ইসলামের উপরে অটল এবং অবিচল থাকে, তবে আমরা
তাদেরকে হত্যা করব বলি নাউজুবিল্লাহ। এই সময় পেয়ে এবার তারা সিদ্ধান্ত নিচ্ছে কি করবে। 7 জন বসে ছলা পরামর্শ করলো। একে একে তারা বলল, দেখো, ইসলামের পূর্বের ইতিহাস, আসমানি কিতাব অনুযায়ী ইসলামের পরবর্তী ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যে না না, দিনের জন্য কারো সাথে কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দেব না। প্রয়োজনে আমরা এই দেশ, এই মাটি, এই সার্বভৌমত্ব ছেড়ে দেব। এবার তারা সিদ্ধান্ত নিল, জর্দানের রাজধানী আম্মান থেকে 6 মাইল দূরে একটি পর্বতমালা, ওইখানে গিয়ে আপাতত তারা অবস্থান নেবে। আল্লাহু আকবার বলে। এই হিজরত যুগে যুগে ইসলামে আসে না নাই? এই হিজরত ইসলামের জন্য করতে হয়েছে, করা লাগে, কম্প্রোমাইজ করা লাগে। এটা আমাদের নবীর শিক্ষা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আলোচনার মধ্যে আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদের একটাই শিক্ষা দেয়, আর যাই হোক ইসলামের ব্যাপারে অন্তত কারো সাথে কম্প্রোমাইজ করা যাবে না, ঠিক কিনা? অনেকে বলেন, হুজুর আপনারা আলোচনা করেন, আপনাদের আলোচনা আমাদের ভালো লাগে। কিছু ভাই আছে আলোচনাগুলো তাদের ভালো লাগে না। আরে ভালো লাগবে কি করে? সেই ভাইয়েরা তো কাঠের চশমা পরে এসেছে। যার চোখে দেওয়ানবাগির চশমা, যার চোখে আত্মশির চশমা, যার চোখে ভণ্ড প্রতারকদের চশমা, যার চোখে মাজার বাজারের চশমা, ওই চোখে কিছুতেই আল্লাহর কিতাবের আলো ঢুকবে না, ঠিক কিনা? কারণ সে তো অন্তরায় করে রেখেছে, ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছি না নাই? যেটা বলেছিলাম, রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি কোনোদিন আমাদেরকে সাপোর্ট করে নাই। এজন্য রাষ্ট্র শক্তি আর সমাজ শক্তি কি বলল এটা দেখার বিষয় না। দেখার বিষয় আমার ইসলাম, আমার ঈমান, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল। আমাদের প্রতিপাদ্য বিষয় একটাই হবে, প্রয়োজনে আমরা কল্লা দিয়ে দেব, কিন্তু আমরা আল্লাহ দিতে রাজি না। তাই আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই, ভয় দেখানো লাভ নেই। আমি আজকে এই ময়দানকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ময়দানে এই সময়ের আলোচিত অন্যতম শ্রেষ্ঠ বক্তা, আমাদের হৃদয়ের স্পন্দন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক হাফিজাহুল্লাহ তাআলাকে পাশে রেখে একথা বলে দিতে চাই, খোদার কসম, প্রয়োজনে আমরা কল্লা দিব, কিন্তু আমরা আল্লাহ দিতে রাজি না, ঠিক কিনা? সেই ঈমানের প্রশ্নে যদি পরীক্ষা আসে, আমরা জীবন দিতে কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া উফাউযিদু